আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম। যুদ্ধ শুরু বললেন খামেনি। এখন পর্যন্ত 4 শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান, নেতানিয়াহুর দপ্তর। সুনির্দিষ্ট লক্ষ্যে হামলা চালাচ্ছে ইসরায়েল, থেমে নেই ইরানও। আমার বাসা পুরোপুরি গুড়িয়ে দিয়েছে বিবিসিকে, বললেন তেহরানের বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা। জনগণকে মোবাইল ফোন থেকে কেন হোয়াটসঅ্যাপ মুছে ফেলতে বলল ইরান। এটা আপনার জন্য নয়, ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার সময় আশ্রয় কেন্দ্রে ফিলিস্তিনিদের ঢুকতে বাধা। হোয়াইট হাউসে ট্রাম্পের জরুরি বৈঠক, কি জানা গেল। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যুদ্ধ শুরু বললেন খামেনি। ইরানের ভাষার সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ঘোষণা করেছেন, হায়দারের নামে যুদ্ধ শুরু হলো। হায়দার নামটি ইসলামের চতুর্থ খলিফা হজরত আলী এর একটি পরিচিত উপনাম। গতকাল মঙ্গলবার রাতে খামেনি এক্সে ফার্সি ভাষায় লেখেন, মর্যাদাপূর্ণ হায়দারের নামে যুদ্ধ শুরু হলো। এদিকে মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেন, আমরা জানি সেই তথাকথিত সুপ্রিম লিডার কোথায় লুকিয়ে আছেন। তিনি সহজ লক্ষ্যে, কিন্তু সেখানে তিনি নিরাপদ। আমরা তাকে সরিয়ে ফেলব না, অন্তত আপাতত নয়। এখন পর্যন্ত 4 শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান, নেতানিয়াহুর দপ্তর। ইসরায়েল ইরানের মধ্যে গত শুক্রবার থেকে সংঘাত চলছে। পাল্টাপাল্টি হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলের দিকে 400টিরও বেশি ক্ষেপণাস্ত্র ছুড়েছে তেহরান। এছাড়া ইসরায়েলের হামলার জন্য তেহরান কয়েকশো ড্রোন পাঠিয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর আজ বুধবার এসব তথ্য জানিয়েছে খবর সিএনএনে। নেতানিয়াহুর দপ্তরের তথ্য অনুযায়ী ইরানি হামলায় ইসরায়েলের এখন পর্যন্ত 24 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 800 জনেরও বেশি। ইরানের হামলার জেরে 3800 জনেরও বেশি মানুষকে তাদের বাড়ি থেকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে বলেও জানিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর। সুনির্দিষ্ট লক্ষ্যে হামলা চালাচ্ছে ইসরায়েল, থেমে নেই ইরানও। ইরানে সুনির্দিষ্ট বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এসব হামলার নিশানা করা হচ্ছে ইরানের সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তা, পারমাণবিক স্থাপনা ও ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র। গতকাল মঙ্গলবারও ইরানের সামরিক বাহিনীর এক শীর্ষ কর্মকর্তাকে হত্যার দাবি করেছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের হামলার পাল্টা জবাব দিয়ে যাচ্ছে ইরানও। গতকাল ইরানের যে সামরিক কর্মকর্তা হত্যার দাবি করা হয়েছে তার নাম আলী সাদমানি। তিনি ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোরের খাতামাল আনিবিয়া শাখার প্রধান। সাদমানি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠ বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। এ নিয়ে 5 দিনে ইরানের সেনাপ্রধান ও আইআরজিসির প্রধান সহ বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তাকে হত্যার দাবি করেছে ইসরায়েল। ইরানের কয়েকজন পরমাণু বিজ্ঞানীকেও হত্যা করা হয়েছে। হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের 3টি পরমাণু স্থাপনা। দেশটির আরও 10টি পারমাণবিক লক্ষ্যে ধ্বংসের দ্বারপ্রান্তে রয়েছে বলে গতকাল জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ। আমার বাসা পুরোপুরি গুড়িয়ে দিয়েছে বিবিসিকে, বললেন তেহরানের বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা। ইরানের রাজধানী তেহরানে গত সোমবার ইসরায়েলের হামলায় সেখানকার বাংলাদেশ দূতাবাসে কর্মরত কর্মকর্তাদের বাসভবনও আক্রান্ত হয়েছে। এর মধ্যে অন্তত একজন কর্মকর্তার বাড়িঘর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যাচ্ছে। তবে হামলার সময় ওই কর্মকর্তা বাড়িতে না থাকায় প্রাণে বেঁচে গেছেন। আমার বাসা পুরোপুরি গুড়িয়ে দিয়েছে বিবিসি বাংলাকে বলেছিলেন ভুক্তভোগী দূতাবাস কর্মকর্তা ওয়ালিদ ইসলাম। তেহরানে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা মূলত জর্ডান নামের একটি এলাকায় বসবাস করেন, যেটি পড়েছে তেহরানের 3 নম্বর জেলায়। ওই এলাকায় ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবন সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে, যেগুলো সোমবার ঘোষণা দিয়ে হামলা চালিয়েছে ইসরায়েল। হামলার আগে বাসিন্দাদের সরে যেতে বলা হয়। এতে প্রাণহানি কিছুটা কম হলেও ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য স্থাপনা। সোমবার দুপুরে তেহরানের 3 নম্বর জেলায় ইসরায়েলি সেনারা হামলার ঘোষণা দেওয়ার পর সেখানকার বাংলাদেশ মিশনে কর্মরত কর্মকর্তা কর্মচারী সহ বাংলাদেশি নাগরিকদের সবাইকে ওই এলাকা থেকে সরে যাওয়ার নির্দেশ দেয় ঢাকা। এরপর তেহরানে অবস্থিত বাংলাদেশের দূতাবাস কমপ্লেক্সে ছেড়ে যান সেখানকার কর্মীরা, যদিও বর্তমানে তারা তেহরানে অন্য এলাকায় অবস্থান করছেন। জনগণকে মোবাইল ফোন থেকে কেন হোয়াটসঅ্যাপ মুছে ফেলতে বলল ইরান। জনগণকে তাদের স্মার্টফোন থেকে বার্তা আদান প্রদানের জনপ্রিয় মাধ্যম হোয়াটসঅ্যাপ মুছে ফেলার আহ্বান জানিয়েছে ইরান। এই ঘটনায় উদ্বেগ জানিয়েছে মেটার মালিকানাধীন অ্যাপটির কর্তৃপক্ষ। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রতি এক ঘোষণায় জনগণকে মোবাইল ফোন থেকে হোয়াটসঅ্যাপ সরিয়ে ফেলতে অনুরোধ জানানো হয়। কর্তৃপক্ষের দাবি, এই অ্যাপ ব্যবহারকারীদের তথ্য সংগ্রহ করে তা ইসরায়েলে পাঠাচ্ছে। তবে এ দাবির পক্ষে তারা কোনো নির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করেননি। এই অভিযোগের প্রতিক্রিয়ায় হোয়াটসঅ্যাপ এক বিবৃতি
বিবৃতিতে বলেছে, এ ধরনের মিথ্যা প্রতিবেদন আমাদের সেবা বন্ধের এক অজুহাত হতে পারে, বিশেষ করে যখন আমাদের এ সেবা মানুষের সবচেয়ে বেশি প্রয়োজন। বিবৃতিতে আরো বলা হয়, আমরা ব্যবহারকারীদের সুনির্দিষ্ট অবস্থানে শনাক্ত করি না, কে কাকে বার্তা দিচ্ছেন তা লিপিবদ্ধ করি না এবং কেউ কার সঙ্গে কি বার্তা বিনিময় করছেন তাও নজরদারি করি না। আমরা কেন সরকারের কাছে বড় আকারে তথ্য সরবরাহ করি না, বলেছে হোয়াটসঅ্যাপ। উল্লেখ্য, হোয়াটসঅ্যাপ এন্ড টু এন্ড এনক্রিপশন প্রযুক্তি ব্যবহার করে, ফলে বার্তা পাঠানোর প্রক্রিয়ায় মাঝখানে থাকা কোনো পক্ষের পক্ষে তা পড়া সম্ভব নয় বলে জানা যায়। এটা আপনার জন্য নয়, ইসরায়েল ক্ষেপণাস্ত্র হামলার সময় আশ্রয় কেন্দ্রে ফিলিস্তিনিদের ঢুকতে বাধা। সামার আল রাশেদের বয়স 29 বছর। 5 বছরের মেয়েকে একাই বড় করেছেন তিনি। থাকেন ইসরায়েলে একর এলাকার কাছে একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে। তার প্রতিবেশীদের অধিকাংশই ইহুদি। গত শুক্রবার ইরানের সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা হিসেবে যখন তীব্র শব্দে সাইরেন বাজছিল, তখন বাড়িতেই ছিলেন সামার ও তার মেয়ে জেহান। সাইরেন বাজা শুরু হলে আতঙ্কিত সামার মেয়ে হাত ধরে ভবনের আশ্রয় কেন্দ্রের দিকে দৌড়তে শুরু করেন। ওই সময়ের কথা মনে করে সামার বলেন, আমি কিছু গুছিয়ে নেওয়ার সময় পাইনি, শুধু পানি, আমাদের ফোন ও মেয়ের হাত ধরে ছুটতে থাকি। আতঙ্কিত সামার নিজের ভয় লুকিয়ে রেখে মেয়েকে শক্ত রাখার চেষ্টা করছিলেন। নরম গলায় আরবি ভাষায় মেয়েকে ধৈর্য ধরতে বলছিলেন, যেন তারা একসঙ্গে দ্রুত পায়ে আশ্রয় কেন্দ্রের দিকে এগোতে পারেন, ঠিক যেভাবে প্রতিবেশীরাও সিঁড়ি বেয়ে নিচে নামছিল। হোয়াইট হাউসে ট্রাম্পের জরুরি বৈঠক, কি জানা গেল? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের সিচুয়েশন কক্ষে এক জরুরি বৈঠক করেছেন। 1 ঘণ্টা 20 মিনিট স্থায়ী এই বৈঠকে আলোচনার মূল বিষয় ছিল একান্ত মিত্র ইসরায়েলের সঙ্গে মিলে ইরানের পারমাণবিক স্থাপনায় দেশটির হামলা চালাবে কিনা সেটি। মার্কিন গণমাধ্যম সিবিএস নিউজে তথ্য জানিয়েছে, ইরানে হামলায় যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ করা নিয়ে বৈঠকে ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টাদের মধ্যে পুরোপুরি মতৈক্য প্রতিষ্ঠিত হয়নি বলে জানা গেছে। কয়েকদিন ধরে ট্রাম্প ইরানকে আলোচনায় ফেরার আহ্বান জানিয়ে আসছিলেন। এর মধ্যেই দেশটির সঙ্গে ইসরায়েলের যুদ্ধে যুক্তরাষ্ট্র সরাসরি জড়াবে কিনা সে বিষয়ে আলোচনা শুরু করেন তিনি।